জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইজ রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো সাথে আসি বলেছি, তো সাথে থাকবোই শেষ পর্যন্ত। তো আমরা রেজাল্ট সবাই দেখেছো, তবে কাট অফ খুব হাই গেছে। তো ভাবতেই পারিনি যে এতটা কাট অফ যাবে। তো আজকে তোমাদের এতটা কাট অফ কেন গেল আর এর বিরুদ্ধে তোমাদের কি করা উচিত, তো তোমাদের সে সম্পর্কে কিছু বলবো। আর বিশেষ করে বন্ধুরা, তোমরা এর আগে দেখেছো যে আমি রেজাল্টের একটা আপডেট দিয়েছিলাম, এক্সপেক্টেড একটা ডেট দিয়েছিলাম। সেই ডেটটা ছিল 1 জুলাই বা 2 জুলাই এর মধ্যে রেজাল্ট দেবে। তো যখন 1 তারিখে আর 2 তারিখের মধ্যে রেজাল্ট পাওয়া যায়নি, তখন আমি আর ভিডিও করিনি। আর আমি ততটা কনফার্মও না, আর কনফার্মও ছিলাম না। আমি 1 তারিখে আর 2 তারিখের ব্যাপারটা আমি জেনেছিলাম। আর এই সংবাদটা আমি পেয়েই তোমাদের 1-2 তারিখে বলেছিলাম যে ওই ডেটেই তোমাদের রেজাল্ট দেবে। তো তারপরে যখন রেজাল্টটা দিল না, তো আমার একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে গ্রুপটাতে আমি সমস্ত ইনফরমেশন জানাই। আর সেখানে আমি বলেও দিয়েছিলাম যে 12 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট দেবে। আর ভেবেছিলাম যে 2-1 দিনের মধ্যে দেবে। আমি এই কথাটা গ্রুপে বলতে গিয়েও আমি বলিনি, কারণ আমি কনফার্ম ছিলাম না। যদি সত্য না হয় তখন আমার একটা কি বলবো, ধারণা ভুল হয়ে যাবে আর সবাই খারাপ ভাববে। যার জন্য কনফার্ম না হয়ে আমি তোমাদের ভিডিও করতে পারিনি, কিন্তু গ্রুপে শেয়ার করেছি। যারা যারা গ্রুপে নেই তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে জয়নিং হতে পারো। আর ওই গ্রুপে সমস্ত আপডেট দিতে থাকি। তো আমি গ্রুপে এটা বলে দিয়েছিলাম যে এই সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট দেবে, আর সেটাই সত্য হলো। নেক্সট দিনেই রেজাল্টটা পেয়ে গেলে। তো এখন কথা হচ্ছে, সমস্ত ভাই বোনেরা খুব টেনশনে আছে। তো চলো তোমাদের যেটা জানাবো, যে আজকের দিনে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে, এত কাট অফ যাচ্ছে। যেমন ইউপি থেকে, বিহার থেকে প্রচুর ছেলে আসছে, এসে কি করছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভুয়ো সার্টিফিকেট বানাচ্ছে টাকা দিয়ে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদের বন্ধ করতে হবে, না হলে কাট অফ বাড়তেই থাকবে। তোমরা পাবে না চান্স, তারা পেয়ে যাবে, ঠিক আছে। তারা কিন্তু ভালো স্টুডেন্ট, কিন্তু ইউপি বিহারে প্রচুর কাট অফ যায়। ইউপিতে 140 কাট অফ গেছে বোধহয়, খুব সম্ভব। তো ইউপিতে এত কাট অফ যাওয়া সত্ত্বেও তারা সেখানে চান্স পায় না, যার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিটগুলো তারা দখল করে। তো আমাদের একটাই প্রশ্ন, যে তারা তাদের ডকুমেন্টস নিয়ে, তাদের ইউপির ভ্যাকান্সি নিয়ে যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তের থেকে তারা লড়ুক, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু একটাই কথা, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডকুমেন্টস বানিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি তারা কেন খাচ্ছে, এটাই হলো আমার কোশ্চেন। আমার কোনো দুঃখ নেই ভাই, তুমি যেখানে থেকে তুমি পরীক্ষা দাও না কেন, তুমি পরীক্ষা দাও, তোমার অধিকার আছে। ভারতবর্ষের একজন তুমি নাগরিক, তুমি যে কোনো প্রান্ত থেকে তুমি পরীক্ষা দিতে পারো। কিন্তু তা বলে এই নয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিটগুলো তুমি দখল করবে। দোষ তাদের নয়, দোষ আমাদের গভর্নমেন্টের, দোষ আমাদের যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের পদাধিকার আছে তাদের দোষ। তো আমি কাউকে আঙুল তুলব না, ঠিক আছে। আমি কোনো রাজনীতির মধ্যে যাব না, বা এটা কোনো রাজনীতির কোনো বিষয় নয়। আমি রাজনীতিকভাবে আমি ভিডিও বানাচ্ছি না, কোনো রাজনীতিকে সাপোর্ট করে, এক দলকে সাপোর্ট করে আর এক দলকে বিরোধী করব, তেমন নয়। আমার বিরোধী ইউপি যে সমস্ত নন বেঙ্গলি তাদের নিয়ে, আমার সাপোর্টার আমার ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের নিয়ে, ঠিক আছে। তো আমি এই নয় যে বিজেপিকে সাপোর্ট করলাম, টিএমসিকে আমি বিরোধী করলাম, এটা আমার সাপোর্ট বিরোধী নয়। আমার সাপোর্ট বিরোধী ওটাই, ইউপি বিরোধী, আমার ওয়েস্ট বেঙ্গল সাপোর্ট। তো এবার তোমরা ভাবো, একটা প্রশ্ন আমার এখানে জাগছে, তারা যে এসে এই যে ভুয়ো সার্টিফিকেটগুলো বানাচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা বানিয়ে দিচ্ছেন বা আমাদের যিনি সরকার, তিনি কি জানেন না এটা? আর এই ভুয়ো সার্টিফিকেটগুলো তারা কি এমনি এমনিই বানিয়ে দিচ্ছে, পয়সা না নিয়ে? তারা এসে মাধ্যমিকের ডকুমেন্টস, ডোমিসাইল সার্টিফিকেট, সমস্ত তথ্য তারা কালেক্ট করে নিচ্ছে কিছুদিনের মধ্যেই। তারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়, তবুও সব কিছু করে নিচ্ছে। একটা ফর্ম ফিল আপ থেকে শুরু করে
চাকরি করা পর্যন্ত সমস্ত জায়গায় সমস্ত পদক্ষেপে মানে ডকুমেন্টস প্রয়োজন হয়, আর ডকুমেন্টস ছাড়া কোনো কাজ হয় না। তো এরা যদি হুটহাট করে এখানে এসে যদি চান্স পেয়ে যায়, তারা কি ডকুমেন্টস ছাড়াই তারা চান্স পাচ্ছে? তাহলে দোষটা আমি কাকে দেবো? তাদের দেব না যারা তাদের মানে বসত বাড়ি করে দিচ্ছে তাদের দেব? একবারও ভাবছে না যে মাত্র কিছু টাকার বিনিময়ে তাদের ডকুমেন্টসগুলো আমি বানিয়ে দিচ্ছি, কিছু টাকার বিনিময়ে, এই কিছু টাকার বিনিময়ে তাদের বানিয়ে দিয়ে তাদের মানে চাকরিটা করিয়ে দিয়ে আমি হাজারো ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছি, বা হাজারো মা বাবার চোখের জল ফেলতে হচ্ছে, ভরসা করে আছে সন্তানের প্রতি যে আমার ছেলে মেয়ে চাকরি পাবে, সেগুলো তো হচ্ছে না। এই কিছু টাকার বিনিময়ে নিজের স্বার্থ চরিতার্থের জন্য তারা এই রকম করছে। এটা বন্ধ করার একটাই রাস্তা, যে সমস্ত মানে ক্যান্ডিডেট, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের এক হয়ে বা দরকার পড়লে গার্জিয়ানদের এক হয়ে কোর্টে গিয়ে শুধু এটার বিরুদ্ধে লড়তে হবে যে তারা তাদের ভ্যাকান্সি, তাদের স্টেটের ভ্যাকান্সি নিয়ে তারা পরীক্ষা দিক, আমাদের ভ্যাকান্সিগুলো কেন তারা দখল করছে, এই ভুয়ো সার্টিফিকেট কেন তাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। এটা নিয়ে যদি কোর্টে এই পজিশনে যদি যাওয়া যায়, তা আমি মনে করি কখনো কোর্ট এড়িয়ে যেতে পারবে না, আর কোর্টের কোনো অধিকার নেই এড়িয়ে যাওয়ার। তো তোমাদের কোনো তথ্য আমি ভুল দেয়নি, এখনও পর্যন্ত দিওনি আর দেবও না। তো আশা করি তোমাদের ফিজিক্যালের ডেটটা তোমরা জানতে চাও। তো তোমাদের ফিজিক্যাল 25শে জুলাইয়ের পর থেকে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবে, বেশি দিন সময় দেবে না। 25-এর পরের থেকে তোমাদের ফিজিক্যাল করাতে পারে, তোমাদের সময় হাতে বেশি নেই, তোমরা ফিজিক্যালের জন্য তৈরি হও যারা পাস করেছো। আর আমি যে কাট অফের ভিডিও দিয়েছিলাম, 2-3টে ভিডিও ছেড়েছিলাম, তো আমি একই কথা বলেছিলাম যে 90-এর প্লাস তোমাদের মানে 90 মতো নাম্বার থাকলে তোমরা ফাইনাল মেরিটে দাঁড়িয়ে যাবে। তো এখনও পর্যন্ত বলছি তোমাদের 100-র উপরে কখনো কাট অফ যাবে না। 90-92 যারা আছো তাদের চান্স আছে, ঠিক আছে। তো যারা ফেল করেছো ভাই, তোমরা হাল ছেড়ো না। আমি 100% কথা দিচ্ছি যে জিকে আর হিন্দি গ্রামারের সাইডটা আমি পরের বছরের জন্য আরও ভালো করে মানে তোমাদের প্রিপারেশন করানোর চেষ্টা করব। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।